এই রমজান মাসে নিশ্চয়ই আপনারা একঘেয়েমি আলুর চপ বা ডিমের চপ খেতে খেতে একদম বোরিং হয়ে গেছেন, তাই না? কিন্তু আজকে আপনাদের সামনে খুবই একটা মজাদার ডিমের চপের রেসিপি নিয়ে এসেছি। এই ডিমের চপের রেসিপিটা কিন্তু একদম ইউনিক। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং একদম বোরিং লাগবে না। খুবই মজাদার এই রেসিপিটি বানাতে খুবই কম টাইম লাগে। চলেন তাহলে রেসিপিটি শেয়ার করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে কয়েকটা পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পালং শাকের পাতাও নিতে পারেন। এখন পুঁই শাকটা আমি একদম চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমরা একদম যেভাবে শাক কাটি ঠিক ওভাবেই কেটে নেবেন। যতটা চিকন চিকন করে কাটা যায় ঠিক ততটাই চিকন চিকন করে কেটে নেবেন। আপনারা এখানে শাকের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে প্রায় হাফ কাপের মতো নিয়েছি। এখন এইদিকে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা আপনাদের টিপস দেওয়া যাক, সেটা হচ্ছে যখন ডিম সিদ্ধ করবেন তখন অল্প একটু লবণ ব্যবহার করবেন, তাহলে দেখবেন ডিমের খোসা ছাড়ানো খুবই সুবিধা হবে। তারপর এখন ডিমগুলোকে আমি প্রায় 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা ডিম 4 ভাগে ভাগ করে নিয়েছি। এই জন্য এখানে আমি প্রায় 2টা ডিমের 8টা ভাগ করেছি। এখন একটা বাটিতে আমি 1 কাপের মতো নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। তারপরে আমি এখানে প্রায় 5 থেকে 6টা দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং পরিমাণ মতো লবণ। এখানে প্রায় 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ চাট মশলা এবং যেটুকু আমি শাক কেটে রেখেছিলাম সেই শাকটাও দিয়ে দিলাম। তারপর এখন একত্রে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে যখন পেঁয়াজটা একদম পানি ছেড়ে দিবে ঠিক ততক্ষণ পর্যন্তই আপনাকে এগুলো মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন যে একদম পেঁয়াজের পানিটা ছেড়ে দিচ্ছে তখন আমি এখানে আরেকটি উপকরণ যোগ করব, সেটা হচ্ছে হলুদ গুঁড়া। অল্প একটু হলুদ গুঁড়া ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়াটা প্রথমেও ব্যবহার করতে পারেন। তারপর এখানে প্রায় হাফ কাপের মতো আমি ব্যবহার করছি ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তারপর একত্রে ময়দার সাথে আমি এই পেঁয়াজের মিশ্রণটাকে ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা পেঁয়াজুর যে মিশ্রণটা তৈরি করি ঠিক ওভাবে আমি এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তারপরে যখন মেশানো হয়ে যাবে এবং সুন্দর একটা ডো তৈরি হয়ে আসবে তখন আমি হাতের তলায় একটু তেল ব্রাশ করে নিলাম যেন আটাটা না মিশে যায়। তারপরে এখানে অল্প করে আটা নিচ্ছি, মানে ডোটা নিচ্ছি। তারপরে ওর মধ্যে আমি যে ডিমের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই ডিমের টুকরোগুলো দিয়ে তার উপর আরও কিছু আটা যোগ করে একটা সুন্দর শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা গোল শেপ বা যে কোনো শেপের করতে পারেন। আমি এইভাবে একটা শেপ তৈরি করেছি। এই তো দেখেন শেপটা ঠিক এই রকম হবে। এইভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এখন একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি ওই ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুবই মিডিয়াম লো হিটে থাকবে। যদি এটা চুলার আঁচটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপরটা একদম পুড়ে যেতে পারে এবং ভেতরটা কাঁচা কাঁচা হয়ে থাকবে, প্লাস পেঁয়াজটাও সিদ্ধ হবে না, খেতে কিন্তু অত ভালো লাগবে না। তাই একটু হাতে টাইম নিয়ে এই কাজটা করবেন। একদম লো হিটে এই চপগুলো ভেজে নেবেন যেন সবগুলো ভেতর থেকে একদম সিদ্ধ হয়ে যায়। কারণ এখানে যদি পেঁয়াজটা সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য আমি এখানে হাতে টাইম নিয়ে মিডিয়াম লো হিটে আমি এই চপগুলো ভেজে নিচ্ছি। একটু অন্যান্য চপের চাইতে একটু বেশি টাইম নিয়ে এই চপটা ভাজবেন, তাহলে দেখবেন খেতে খুবই মজার হবে। যখন একদম বাদামি কালার হয়ে আসবে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব এবং পরিবেশন করব আজকের এই ইউনিক স্টাইলের ডিমের চপ। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।